হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা শুভ সকাল নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। আজকে আমি গোপী সোনা আর আমার মধুসূদনকে আমি স্নান করাবো, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার আর একটা ভিডিও আমার একটা চ্যানেল ছিল, সেটা হলো মিমি দাস। সেখানে আমার গোপাল সোনার অনেক ভিডিও ছাড়া ছিল, সেটা আমার নষ্ট হয়ে গেছে। তা আপনারা যারা যারা আমার বন্ধু ছিলেন তারা সবাই এসে এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি গোপাল সোনার ভালো ভালো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখন মঙ্গল চিহ্ন এঁকে নিয়ে সেখানে আমি তুলসী পত্র দিয়ে আমার গোপু সোনা আর মধুসূদনকে বসিয়ে নিলাম। এবার আপনারা দেখবেন আমার পুরোনো চ্যানেলটায় আমার গোপী সোনারই ভিডিও আছে। আর মধুসূদন হলো বৃন্দাবন থেকে ওকে আনা হয়েছে কিছুদিন আগে, আর ওইটা আমার দিদির সন্তান রূপে ওকে লালন পালন করা হচ্ছে। কে কীভাবে স্নান করাও আমি তা জানি না। আমি যেভাবে গোপী আর মধুসূদনকে স্নান করাচ্ছি, আপনারা যদি কোনো ভুল দেখেন তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি এখন চন্দন আর ঘি মাখিয়ে দিলাম গোপী সোনা আর মধুসূদনকে। আমি অনেক সময় জলে গোলাপ পাপড়ি দিই, কিন্তু অনেক সময় পাই না, কারণ আমার বাড়িতে গাছ নেই। আর আমি আনি এক জায়গা থেকে, সেখান থেকে এখন পাওয়া যাচ্ছে না। তাই আমি গোলাপ জল দিয়ে গোপী সোনাকে আর মধুসূদনকে স্নান করাচ্ছি। আর শুদ্ধ জল দিয়েও আমি স্নান করাই। এবং আমি ঘি মধুটা লাগানোর পরে আমি গোলাপ জলটা দিই এই কারণে, যাতে এই যে ঘিয়ের যে একটা আঠা পর্যন্ত জিনিসটা ওইটা যেন কেটে যায়, তার জন্য। দেখো আমার গোপী সোনার মালাটা এত বড় হয়ে গেছে, শুধু গায়ের ওপর দিয়ে পড়ে যায়। যে এখন আমি গোলাপ জল দিয়ে গোপী সোনাকে আর মধুসূদনকে স্নান করাচ্ছি। এরপরে আমি ভালো জল দিয়ে স্নান করি, তার আগে একটু গা হাত পাটা ডলে দিচ্ছি ভালোভাবে। গোপী সোনা আর মধুসূদনকে আমি গা হাত পা ডলে দিয়েছি। এবার ওদেরকে আমি শুদ্ধ জল দিয়ে ওদেরকে আমি স্নান করিয়ে দিই। আর যখন আমি আমার গোপী সোনা আর মধুসূদনকে যখন আমি স্নান করাই, আমার খুব ভালো লাগে। এটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমি জানি সবারই ভালো লাগে। আর এটা ভালো লাগারই জিনিস। নিজের হাতে প্রভুকে স্নান করানো এটা মনে আর একটাই আনন্দ আর শান্তি। মধুসূদন আর গোপী সোনাকে স্নান করানো কমপ্লিট আমার। এবার আমি শুকনো গামছা দিয়ে ওদেরকে ভালোভাবে মুছিয়ে দিচ্ছি, যাতে গায়ে জল না থাকে। আর মধুসূদন গোপীকে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার কিছুটা গাঁদা ফুলের পাপড়ি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি তাদের গায়ে। দেখো কত সুন্দর লাগছে তাদেরকে দেখতে। আর আমার গোপী সোনা আর মধুসূদন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই একসঙ্গে মনে আনন্দে বলুন হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ।